আর এক কাজ করতে পারেন, ওই পাশটা ওই মানে সিঁড়ির মতো আছে, ওখানে উঠতে পারেন। সিঁড়ির মতো আছে? হুম। তুমি উঠতে পারবা? হ্যাঁ, বেশি দূর না, কাছে। আচ্ছা তাহলে আসো। অফিস বন্ধ কেন? বন্ধ, ছুটি না। ও আচ্ছা। ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি বাগেরহাট জেলার একটি উপজেলা, ফকিরহাট উপজেলা। আজকে ফকিরহাট উপজেলা ভ্রমণ করব এবং বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ফকিরহাট উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা। 1969 সালে 7 জুন ফকিরহাট পুলিশ স্টেশন স্থাপিত হয়। 1983 সালের 1 আগস্ট ফকিরহাটকে মান উন্নীত থানা হিসাবে পরিগণিত করা হয়। এই মুহূর্তে আমরা আছি রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে। উপজেলার নামকরণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায় না, তবে জনশ্রুতি আছে যে ফকির মঙ্গল শাহ নামে এক আধ্যাত্মিক মুসলিম সাধক ভৈরব নদীর দক্ষিণ তীরে পুলিশ স্টেশনের কাছে তার আস্তানা তৈরি করেন। সামনে সিংগাতি বাজার। জানা যায় যে অলৌকিক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন এই সাধক পুরুষ। কালে কালে তার আস্তানাকে কেন্দ্র করে দোকানপাট বসতে থাকে। কালক্রমে তা বৃদ্ধি ও প্রসার লাভ করে হাটে রূপান্তরিত হয়। ফকিরের আস্তানাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই হাট পরবর্তীতে ফকিরহাট নামে পরিচিতি লাভ করে। ফকিরহাটের আয়তন ও অবস্থান বলতে আয়তন হচ্ছে 160.68 বর্গ কিলোমিটার। ফকিরহাট উপজেলা বাগেরহাট জেলার পশ্চিমাংশে অবস্থিত। এই উপজেলার উত্তরে খুলনা জেলার রূপসা উপজেলা ও মোল্লাহাট উপজেলা, দক্ষিণে রামপাল উপজেলা, পূর্বে বাগেরহাট সদর উপজেলা ও চিতলমারী উপজেলা, পশ্চিমে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ও রূপসা উপজেলা। ফকিরহাট উপজেলায় একটি উপজেলা পরিষদ, 8টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা রয়েছে। উপজেলাটিতে উপজেলা প্রশাসনের সকল সরকারি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠন কাজ করছে। এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে বেতাগা ইউনিয়ন, লকপুর ইউনিয়ন, পিলজং ইউনিয়ন, ফকিরহাট ইউনিয়ন, বাহিরদিয়া মানসা ইউনিয়ন, নলধা মৌভোগ ইউনিয়ন, মূলঘর ইউনিয়ন, শুভদিয়া ইউনিয়ন। 1971 সালে রাজাকার বাহিনী এখানে অনেক নির্যাতন চালায়। এই হচ্ছে ফকিরহাটের ফায়ার সার্ভিস স্টেশন, কত সুন্দর। মুক্তিযুদ্ধের সময় শুভদিয়া ইউনিয়নে দিয়াপাড়া গ্রামে মুক্তিযোদ্ধাদের শিবিরে রাজাকাররা আকস্মিক হামলা চালায়। সামনেই ফকিরহাট বাজার। আমরা এই মুহূর্তে ফকিরহাটের বিশ্ব রোড 4 রাস্তার মোড়ে চলে আসছি। এই মোড়টা খুবই ব্যস্ত এলাকা, এখানে খুব সাবধানে পার হতে হবে আমাকে। রাস্তার ওপার যেতে হবে। ডান দিক হচ্ছে গোপালগঞ্জ ঢাকা, এদিকে যাওয়া যায়। বাম দিকে হচ্ছে খুলনা বাগেরহাট যাওয়া যায়। আর আমরা বাগেরহাট থেকেই আসছি, পিছনের দিকে বাগেরহাটের ভিতরের রাস্তা। আর সোজা হচ্ছে ফকিরহাট শহরের ভিতরে চলে গেছে। আমরা রাস্তা পার হয়ে সামনের দিকে এগোলাম। আপনাদেরকে টোটাল ফকিরহাট শহরটা ঘুরে ঘুরে দেখাবো। কাজী আজহার আলী কলেজ।
এটা হচ্ছে ফকিরহাট জেলা পরিষদ ভিআইপি ডাক বাংলো। তো এই হচ্ছে ফকিরহাটের মেইন শহর, সামনেই 4 মোড়। আমরা এখান থেকে বাম দিকে যাব, বাম দিক থেকে একটু ঘুরে আসি। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। এটা হচ্ছে শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ফকিরহাটের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হচ্ছে খানে সবুর, প্রাক্তন মন্ত্রী, শরীফ খান, লেখক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত, ডক্টর নীলিমা ইব্রাহিম, প্রাক্তন বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাহিত্যিক, গোলাম আলী ফকির, প্রাক্তন উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়, কাজী আজহার আলী, প্রাক্তন সচিব, আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় ক্রিকেটার, ডাক্তার এস এ মালেক, ইন্টালেকচুয়াল ফিজিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল অ্যাডভাইজার টু অনারেবল প্রাইম মিনিস্টার। তো আমরা এখন থানার রোড নিয়ে সামনে এগোচ্ছি। সামনে একটি ব্রিজ আছে, এটা হচ্ছে 8 টাকা 2000 ব্রিজ ফকিরহাট। তো ব্রিজ পার হয়ে আমরা ডান দিকে যাব। তো আমরা এখন যাচ্ছি শিববাটি শিব মন্দির দেখতে। এটাকে জোড়া শিব মন্দিরও বলা হয়। যেহেতু আমরা আগে কখনো আসিনি, তাই গুগল ম্যাপ দেখে যাচ্ছি। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, তবে এলাকাটা খুবই সুন্দর, সবুজ শ্যামল, পরিবেশটা খুবই ভালো লাগলো। এই যে আমরা চলে আসছি, এইখানে বাইক পার্কিং করব। বাম পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিববাটি শিব মন্দির, স্থাপিত 1905 সাল, পুনঃসংস্কার 1395 সাল। তো এখানে গেট লক করা আছে। ভিতরে দেখতে পেলাম একজন লোক বসে আছে। তো তার কাছে জিজ্ঞাসা করলাম, বলল যে গেটে তালা দেওয়া আছে, পাঁচিল টপকায় যেতে হবে। তো আমরা আগে দেখি, আরো সামনে চলে যাই, কোনো জায়গা থেকে প্রবেশ করা যায় কিনা বা গেট খোলার কোনো লোক পাওয়া যায় কিনা। এই সমস্ত জায়গা দিয়ে ঢোকে। তো আমরা এই মোড়ে এসে দাঁড়ালাম, দেখি কাউকে পাওয়া যায় কিনা। এইটা ভিতরে ঢোকার কোনো সিস্টেম নেই, এপাশে তালা দিয়া। তালা দেওয়া, ওই গেট চাবি ঠাকুরিদার দিয়ে আনতে হবে। ঠাকুর কই? ঠাকুর দোকানে। তার দোকান কই? ওই সামনে। ও, আর এক কাজ করতে পারেন, ওই হ্যাঁ। পাশে ওই মানে সিঁড়ির মতো আছে, অন্য উঠতে পারেন। সিঁড়ির মতো আছে? সে দোকানে। দোকান কই তার? ওই মাথায়। অনেক দূর। ও, এই যে এই জায়গাতে ওঠে না? এই জায়গাতে না, ওই সামনে নিশ্চয় ভালো জায়গা আছে। ও, ওই কোনায়? কোন জায়গাতে ওঠা যাবে? এই জায়গায় কই সিঁড়ি ওই রকম? হয়। তোমার বাসা কই? এখানে। এই জায়গায়? ও, আমরা হচ্ছে তোমাদের ফকিরহাটে আর কি কি দর্শনীয় স্থানগুলো আর কি আছে এরকম, সেগুলো আমরা যাব। জেলখানা আছে। কোন জায়গা সেটা? রাজারগড়, ওই দিকটা। এটা কি বেশি দূর নাকি কাছাকাছি? কাছাকাছি। ও, তাহলে তো ওই জায়গায় যাবো। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। হ্যাঁ, তাহলে এই তো মানিক পারিছে। নাও, নামতিছো তুমি, চলো আমরা ঘুরে আসি। তো এখানে যে দায়িত্বে আছে তার দোকান অনেক দূরে। তো আমরা এই ছেলেটির কথা মতো ওয়াল টপকায় ভিতরে যাব, সেও আমাদের সঙ্গে থাকবে। এই হচ্ছে গেট, কিন্তু গেটের লোক থাকলে ভালো হতো, বুঝলো? ওই যে কোন ঠাকুরের কাছে চাবি আছে? তুমি কি আম খাওয়া শুরু হয়ে গেছো? বাহ, তো আমরা চলে আসছি ভিতরে। এই হচ্ছে জোড়া শিব মন্দির। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজং ও দোহাজারি গ্রামে অবস্থিত ঐতিহাসিক জোড়া শিব মন্দির প্রায় 300 থেকে 500 বছরের প্রাচীন একটি পুরাকীর্তি।
এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ওই যে ফাটল ধরেছে না, ওই ফাটলটা হচ্ছে ওই গাছের জন্য, এছাড়া আর কিছু না। স্থানীয় ইতিহাস ও মন্দিরের তথ্য মতে মন্দিরটি আনুমানিক 1105 বঙ্গাব্দে 300 বছরেরও বেশি সময়ের আগে প্রতিষ্ঠিত হয়। আবার অনেক গবেষকদের মতে এটি 500 বছরের প্রাচীন। পাশাপাশি একই প্ল্যাটফর্মে দুটি শিব মন্দির থাকার কারণে একে জোড়া শিব মন্দির বলা হয়। তো এখন আমরা যাচ্ছি পুরাতন জেলখানা দেখতে, ফকিরহাটের পুরাতন জেলখানা দেখতে। এই দিক কত দূর যাব? কত দূর? তুমি উঠতে পারবা? হ্যাঁ, বেশি দূর না, কাছে। আচ্ছা তাহলে আসো। হ্যাঁ, ও পারে, ওরা দৌড়দৌড়ি। ডানি বামে আছে নাকি না সোজা? না, রাস্তা। বাঁশবাগানের নিচের থেকে আমরা রওনা দিলাম। এই যাচ্ছে পুরনো জেলখানা। এই হচ্ছে, ও ওই রাস্তা দিয়ে তো এই একই রাস্তা। সেই তো দেখতেছি। ওরে বাবা, সরকারি সম্পত্তি। তো এই হচ্ছে পুরাতন জেলখানা, আমরা চলে আসছি। গেট দেখেই বোঝা যাচ্ছে জেলখানার গেট। কই এই জায়গাতে ঢুকতে না? এই জায়গায় ঢুকতে হবে না। ফকিরহাট উপকারাগার, বাগেরহাট। জনাব কাজী আজহার আলী, স্থাপিত 1980। ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেয়াল ভাঙে ঢুকতে দেন। এই হচ্ছে জেলখানার প্রাচীর, সুউচ্চ প্রাচীর। আর ডান পাশে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানে সম্ভবত জেল পুলিশদের বসবাস ছিল। তো এই জেলখানার ঠিক অপোজিটে একটি পুকুর, এখানে বলা হচ্ছে জেলখানার পুকুর। আমরা এই জেলখানার যে পুকুর তার অপোজিটে চলে আসছি। এখানে একটি জমিদার বাড়ি, এটা খড়রিয়া জমিদার বাড়ি। তো এই বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই একটা বিল্ডিং না, এটা যে কাছারিঘর। ওই তো এই বিল্ডিংটি এখন খড়রিয়া ইউনিয়ন ভূমি অফিস হিসাবে ব্যবহার হচ্ছে। ওই যে ওরা আইছো, তোমরা আইছো, আসো। বিল্ডিং এর ভিতরে প্রবেশ করি। খড়রিয়া জমিদার বাড়ি। তো এই বিল্ডিং এর পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা এই পুকুরটি দেখছিলাম। এই পুকুরের অপোজিটেই হচ্ছে আবার জেলখানা। তাহলে এই পুকুর, এটা জমিদারেরই পুকুর। এই বিল্ডিংটা কি এইটুক নাকি আরো আছে? কি? এইটুক, নদী আর আর নেই? ওই পাশে আছে। কই? ওই যে দালান পুরনো। ওইটুক না, ওই দালান। হ্যাঁ, ওই পুরনো দালান। ও ওই আর একটা। এই পাশ থেকে বেরোনো যাবে? ওখানে বাথরুম ছিল। আসো, এই পাশ দিয়ে চলে যাই। ওরা সারাদিন এই জায়গায় ঘোরাঘুরি করে না? ওই একটা বাথরুম না, আর ওয়াল হচ্ছে ওই মনে হয় শেষ। হ্যাঁ। তো এই মুহূর্তে আমরা চলে আসছি মডেল মসজিদের সামনে। তো এইখান থেকে ফকিরহাট শহরটা একটু পাখির চোখে দেখব। তো এইটা হচ্ছে ফকিরহাট 4 মোড়, এই হচ্ছে মডেল মসজিদ।
ফকিরহাটে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ নির্মাণের সরকারি প্রকল্পের অংশ। এটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত এবং ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত ও ইসলামিক সংস্কৃতির প্রসারে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি বৃহৎ স্থাপনা। উপজেলা পর্যায়ে নির্মিত এই মসজিদগুলো সাধারণত 3 তলা বিশিষ্ট হয়ে থাকে। এতে একসঙ্গে প্রায় 1200 মুসাল্লি নামাজ আদায় করতে পারেন। এর পাশাপাশি এখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের স্থান। তো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। তো আমরা এখন ফিরে যাব। তো ফকিরহাটে আসছি, ফকিরহাটের ঐতিহ্যবাহী চা খাবো না তা তো হয় না। তো আমরা এখানে বাইক পার্ক করেই চাচার দোকানে ঢুকে পড়লাম। এখানে বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা 2টা দুধ চা অর্ডার করছি, সঙ্গে 2টা পাউরুটি 2টা আগুনে সেকে দিছে। তো খুবই সুন্দর, খুবই মজা লাগলো। তো আপনারা যারা ফকিরহাটে আসবেন একবার হলেও চা খেয়ে যাবেন। ফকিরহাটের বিশ্ব রোডের মোড়টা কতটা ব্যস্ত এবং কতটা যানজট এটা আমরা উপর থেকে একটু দেখি। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।